রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় বেলা 11:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 10টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 11টি ইউনিট সেখানে যোগ দেয়। মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। একেবারে পাশে কিন্তু আসলে যে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট, সেই স্কয়ার সুপারমার্কেট 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সকালে জুলাই পুনর্জাগরণী র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় উপদেষ্টা জানান, রাষ্ট্র সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই ঘোষণাপত্র হবে। নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন মাহফুজ আলম। এর আগে গতরাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়ার একটি কপি প্রধান 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে তাদের মতামত দেওয়ার জন্য। কোনো কৃতিত্ব নেয়ার জন্য নয়, দেশের স্বার্থে মার্কিন শুল্ক কমাতে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক আলোচনায় কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য বিশ্বজুড়ে শুল্ক আরোপ করেছে, আর সেই পাল্টা শুল্ক কমাতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনাসহ মার্কিনীদের বাণিজ্য ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য কিছু সুবিধাও দিতে হয়েছে। পরবর্তীতে নির্বাচিত সরকার চাইলে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে, এমন সুযোগ এখানে উন্মুক্ত রয়েছে বলেও জানান ডক্টর খলিল। আমরা দেশের স্বার্থ পুরোটাই রক্ষা করেছি। আগামী নির্বাচিত সরকার সে তো কয়েক মাসের মধ্যে আসবেন, তারা যদি মনে করেন এটা আমাদের স্বার্থে হয়নি, তা বাতিল করে দিতে পারেন। খসড়া চুক্তি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয় না, সে ধরনের রীতি নেই। এটা একটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। তবে এই চুক্তি যখন সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ক্লিয়ার করা হবে, এইটা স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে, তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে এটা জনসমক্ষে যাতে প্রকাশ করা যায় সেই রিকোয়েস্ট আমরা তাদেরকে করব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর দুদেশের যৌথ বিবৃতি আসবে, এতে সব বিষয়ে জানানো হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তারা এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই। আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান, আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবেন শেখ হাসিনা, তা কেই বা জানত। ৩৩ জুলাই হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। নানা ষড়যন্ত্র, দমন, নিপীড়ন মাথায় নিয়ে আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছিল। এতে জোহরের আগুনে জ্বলে ওঠে মুক্তিকামী জনতা। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহযাত্রা সেদিন কাঁপন ধরিয়ে দেয় স্বৈরাচারের মসনদে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত, গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। তখন আলোচনায় বসার আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ছাত্র জনতা। স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র হাজারো মানুষ।
সরকার শিক্ষার্থীদেরকে দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। ৬ সমন্বয়ক জানান, চাপ প্রয়োগ করে ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে মুক্তির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন। এতে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা এবং ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার বিষয়টি জোরপূর্বক বলে উল্লেখ করেছেন তারা। সহিংসতার ঘটনায় বিচার চেয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক কর্মীরা দ্রোহযাত্রাতে যোগ দেয়। ধানমন্ডিতে শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। রক্তের মূল্য দিতেই হবে, তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। এ সময় ঘোষণা আসে ৪ আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের। ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবলই একটি সংখ্যা নয়, এর মাঝে আছে হাজারো শহীদের আত্মত্যাগ আর বিভৎস এক সময় যেখানে রক্তে লেখা আছে সাহসিকতার গল্প। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।